what's up people, কি অবস্থা সবার? This is Saroj Sain and welcome to my new video. তো গাইজ আজকে চলে আসছি খুবই জোস একটা প্লেসে, সেটা হচ্ছে দুবাই ক্রিক হারবারে। এবং এত সুন্দর একটা প্লেস আমি বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না, বিকজ অফ এটা এত আর্টিফিশিয়াল অ্যান্ড আর্কিটেকচারে ভরপুর একটা মনোমুগ্ধকর একটা প্লেস, একদম ক্রিকের পাশেই। তো অনেক সুন্দর একটা প্লেস এবং পুরোটাই আজকে ঘুরে দেখাবো। আজকে ভিডিওটা একটু লম্বা হবে বিকজ অনেক বড় একটা প্লেস। তো এটা ফ্যামিলি প্লেস এবং টুরিস্ট একটা স্পট, ফ্রি জোন। কিপ ওয়াচিং এন্ড লেটস স্টার্ট দ্য ব্লগ। এই সাইড দিয়ে অনেক সুন্দর দেখা যাচ্ছে, এই সাইড দিয়ে। তো এখানে যাই দেখবো, সাথে থাকুন। আজকে খুবই মজার একটা প্লেসে নিয়ে আসছি আপনাদের, ঘুরে ঘুরে দেখবো। অ্যান্ড আমি অবশ্য ফার্স্ট টাইম বাচ্চাদের জন্য এগুলো খেলার, এগুলো সব বাচ্চাদের জিমনাস্টিক, প্রচুর আর্কিটেকচার এখানে দেখতে পাবেন। এখানে সব আবরাগুলো দেখতে পাচ্ছেন, জায়গাটা খুব সুন্দর। দেখেন দিকে দেখা যাচ্ছে সব লাইটিং করে আর্টিফিশিয়ালি সাজায় রাখছে। আর এটা রিভিউ আমি অনেক বেশি দেখছি, আর আসার পরে এটা অ্যাকচুয়ালি মানে অন্যরকমভাবে লাগছে। আমি ভাবছি ছোটোখাটো মনে হয় প্লেস হবে, বাট দেখতেছি যে এটা অনেক বড়, সাথে পাশে রেস্টুরেন্টগুলো আছে অ্যাভেলেবেল। তো দুবাই আবরারে আসতে হলে আপনাকে প্রথমে আমি যেখানে থাকি আলনাদা, তো আমি ওইখান থেকে স্টেডিয়াম আসছি। তো স্টেডিয়াম আসার পরে গ্রিন লাইনে উঠছি, দেন গ্রিন লাইন থেকে সোজা একদম ক্রিকে নিয়ে আসছে আমাকে। সাধারণ টুরিস্ট একটা প্লেস এবং সম্পূর্ণ ফ্রি, ওয়াকওয়ে, দেন ফ্রি জোন, রেস্টুরেন্ট, দেন এভাবে কিছু ফাউন্টেন দেখতে পাবেন ছোটোখাটো। তো সময়টা অবশ্য ভালো কাটবে হোপফুলি। ফ্যামিলি নিয়ে আসার মতো একটা প্লেস দুবাই। অবশ্যই যদি ঘুরতে আসেন তাহলে এগুলো প্লেস মিস করবেন না, ইউ মাস্ট বি ভিজিট হিয়ার। আমার পিছু যে বিল্ডিংগুলো, যে অ্যাপার্টমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ হলো ইমার গ্রুপের আওতাভুক্ত। ক্রিকের সাইড দিয়ে হাঁটতেছি অ্যান্ড পাশে কিছু কাশফুল দেখতে পাইছি। অ্যান্ড খুবই জোস, মানে বাতাসের লোকে যেভাবে উঠতেছে জোস লাগতেছে ভাই। এটার উপরে যা উঠবো এখন, অ্যান্ড উঠে ওটা দেখাবো। এখান থেকে হয়তো পুরোটাই দেখা যায়। তো চলুন এটার উপরে যাই। উঠেই ফার্স্টে একটা ফাউন্টেন পাইলাম, এবার কালার চেঞ্জ হইতেছে এবং এটা তেমন বড় না, কিন্তু ছোটোখাটোর মধ্যে আর কি, বাট অনেক জোস।
ওই যে ডাউন টাউন পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে। এখানে পার্টি চলতেছে, আপনারাও চাইলে ওইটা বুক করতে পারেন। এটা 1-2 আওয়ার হোল নাইটের জন্য, বিকজ এটা পুরো রাত খোলা থাকে, ওপেন থাকে, এখানে কোনো ক্লোজিং টাইম নাই। তো গাইজ আমি কেন বললাম এত বড় প্লেস, দেখেন আমি কিন্তু অলরেডি ক্রিকের এই সাইডে পুরোটাই ঘুরছি, মোটামুটি আরও আমার যাওয়ার বাকি আছে ওইদিকে, কিন্তু একদিনে কভার করা সম্ভব না। আমি যেরকম ভাবছি ওইরকম না, এটা বিশাল বড়। এই সাইডটা পুরোটাই বাকি রয়েছে এখনো। এটা একদম ওই বিল্ডিং দেখতেছেন ওইটা ফালায় আরও পিছনে বলে গেছে। আমি একজন জিজ্ঞেস করছি এখন, সে বলতেছে ভাই এখানে ফালায় এটা আরও ভিতরে গেছে। তো গাইজ এটা একদিনে কভার করা সম্ভব না। তো আমি এখান থেকে এখন ব্যাক করব, কারণ আমার আবার লাস্ট ট্রেন হলো 11:30টায়, ওটা আমার ধরতে হবে। সো এখান থেকে আমি এখন বের হয়ে যাব। তো গাইজ এখানে একটা প্রবলেম হয়ে গেছে গা, সেটা হচ্ছে কুইকের বোর্ড বন্ধ হয়ে গেছে গা। তো এখন ফেস্টিভ্যাল সিটির বোর্ডে উঠবো, অ্যান্ড ওইখান থেকে ফেস্টিভ্যাল সিটি যাবো, দেন হয়তো বাস অথবা কিছু একটা ইয়ে করতে হবে। সো আজকে মনে হয় প্রবলেম ফেস হবে অনেক। সো দেখা যাক কতটুকু ইয়ে করতে পারি। লেটস গো। ফাইনালি ফেস্টিভ্যাল সিটি মলের ভিতরে আছি। তো আজকে একটু প্যারা হয়ে গেল, তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। তো গাইজ আজকের ভিডিওতে যতটুকু চেষ্টা করছি ক্রিক যে হারবারটা পুরোটাই দেখানোর। তো আমার চ্যানেলে অ্যাকচুয়ালি ডেলি লাইফ ব্লগগুলো আপলোড করা হয়। আশা করি আজকের ভিডিওটা খুবই এনজয় করবেন, এবং আজকে ভিডিওটা এতটুকুই। এবং সবাইকে বলবো ঘুরতে যান, ঘুরলে অনেক মন মানসিকতা ভালো থাকে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অ্যাটলিস্ট যেন ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে যায়। আর আপনার যদি কোনো রেকমেন্ডেশন প্লেস থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করবো ওই জায়গায় গিয়ে ওই জায়গার কোনো রিভিউ দেওয়ার এবং ওই জায়গাটা ঘুরে আসার। আজকের ভিডিওটা এতটুকুই, এবং অলমোস্ট আমি বাস স্টপের এখানে চলে আসছি। তো ভিডিওটা লম্বা করতেছি না, আজকে এতটুকুই। কিপ ওয়াচিং মাই ভিডিওস। সবাইকে আসসালামু আলাইকুম।